মাত্র একটা ছবির জন্য নোবেল পুরস্কার, তাও আবার বইয়ের অনামিকাতে আংটিসহ হাতের ছবি। ভাবতে পারছেন না, তাই তো? আদৌ কি সম্ভব? হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছিল 1901 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকের ক্ষেত্রে। কে তিনি? কেমন ছবি তুলেছিলেন যার জন্য নোবেল পেলেন? সবটাই শোনাবো আজ। আমাদের আলোচনা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি সম্ভবত মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছবি। কেন জানেন? কারণ এই ছবিটি তার ফটোগ্রাফারকে এনে দিয়েছিলেন নোবেল পুরস্কার। পদার্থবিদ্যা, চিকিৎসাশাস্ত্রে ঘটিয়ে ফেলেছিল যুগান্তকারী পরিবর্তন। এটি পৃথিবীর প্রথম এক্স-রেড ছবি। ছবিটির ফটোগ্রাফারের নাম জার্মান বিজ্ঞানী উইলহেম রন্টজেন। তিনি একদিন একটা বায়ুশূন্য টিউব নিয়ে গবেষণা করছিলেন। টিউবটি থেকে যেন আলো বের না হতে পারে, এজন্য তিনি সেটা চারিদিক কালো কার্ডবোর্ড দিয়ে ঢেকে দেন। টিউবটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালানোর সময় তিনি খেয়াল করেন দেওয়ালে রাখা একটি বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড পর্দায় অদ্ভুত একটা কালো দাগ পড়েছে। এরকম দাগ পর্দার উপর শুধু আলো পড়লে সৃষ্টি হতে পারে। কালো কার্ডবোর্ড দিয়ে ঢাকা টিউব থেকে আলো বেরিয়ে আসার কোনো উপায় ছিল না। তাই তিনি আলোর উৎস খুঁজে বের করবার চেষ্টা করেন। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করার পর রন্টজেন নিশ্চিন্ত হন টিউবটির ভেতর থেকেই কোনো একটা অদৃশ্য আলো বেরিয়ে আসছে। একদিন তিনি তার স্ত্রীকে ডাকলেন। স্ত্রীকে বললেন পর্দার সামনে হাত মেলে ধরতে। তখন তার স্ত্রীর হাতে বিয়ের আংটি পরা ছিল। টিউবের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে তিনি দেখতে পেলেন পর্দায় তার স্ত্রীর হাতের হাড়ের ছবি ভেসে উঠেছে এবং বিয়ের আংটির স্থানে কালো রঙের ছায়া দেখা যাচ্ছে। উইলহেম বুঝতে পারলেন তিনি একটা গুরুত্বপূর্ণ রশ্মি আবিষ্কার করে ফেলেছেন। অজ্ঞাত রশ্মিটির নাম তিনি দিলেন এক্স-রে। 1895 সালের 8ই নভেম্বর যখন উইলহেম নিজের অজান্তে এক্স-রের আবিষ্কার করেন, তখন পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক বিষয়ও আবিষ্কৃত হয়নি। এক্স-রে আবিষ্কারের তত্ত্বের উপর ভিত্তি করে অল্প দিনের মধ্যে পদার্থবিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করা হয়। বলা যায় এক্স-রে আবিষ্কারের উপর ভিত্তি করে দাঁড়িয়ে গেছে পুরো বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের উন্নতির কথা বিবেচনা করে উইলহেম এক্স-রের আবিষ্কারের মেধাস্বত্ব বিনা মূল্যে দিয়ে গেছেন। এক্স-রে আবিষ্কার করার পর তিনি বিভিন্ন পদকে ভূষিত হন। 1901 সালে নোবেল পুরস্কারের প্রবর্তন হলে তিনি সে বছর পদার্থবিজ্ঞানে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন।